আজ সকাল থেকে শরীরটা বিশেষ একটা ভালো নেই। কালকে কোভিডের একটা বুস্টার ডোজ নিয়েছি আর তার ফলে মাঝরাত থেকে বেশ জ্বর এসেছে আর খুবই পেন হচ্ছে হাতে। তবুও ছেলের আবদারে আজকে তৈরি করছি বাটার চিকেন। এটা আমার ছেলের ফেভারিট রেসিপি। খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো আমার সাথে শিখে নাও বাটার চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আজকে তাওয়াতে চিকেন টিক্কা করব, সেই চিকেন টিক্কা দিয়ে তৈরি করব বাটার চিকেন। ইউজুয়ালি তন্দুরি চিকেন দিয়েই এটা হয়, কিন্তু আজকে ট্রাই করে দেখি এইভাবে বাটার চিকেন করলে কেমন লাগে। দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য নুন, অল্প লেবুর রস, এখানে আমার কাছে রয়েছে জল ঝরানো টক দই, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এখন এইগুলো দিয়ে ভালো করে চিকেনের পিসগুলো মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে চিকেনের জলটা বেরিয়ে যায়। যতক্ষণ চিকেনটা ফার্স্ট ম্যারিনেশনে রয়েছে ততক্ষণ গ্রেভির মশলাটা তৈরি করে নিই। এখানে খুব সামান্য পরিমাণ ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভাজা ভাজা হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আমার কাছে রয়েছে টুকরো করা পেঁয়াজ, টমেটো, আদার টুকরো, রসুন। এই সমস্ত কিছুই আমি প্যানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন বা সল্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে কালারের জন্য ব্যবহার করব, সামান্য ধনে গুঁড়ো, হলুদ। এর সাথেই দিয়ে দেবো কিছু কাজু বাদাম। এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন এটা ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো যতক্ষণ না টমেটো আর পেঁয়াজ একদম গলে যায়। এখন আর একটা বাটি বা বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর সর্ষের তেল। এটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আগের যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেখান থেকে এক্সেস জলটা চিপে ফেলে দেবো আর চিকেনের পিসগুলো এর মধ্যে সেকেন্ড ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো। এটাও আমাদের ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। ভালোভাবে এটা মশলার সাথে মাখানো হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিট এইভাবেই ম্যারিনেট করে রেখে দেবো টিক্কা তৈরি করার আগে। এখানে টমেটো, পেঁয়াজ এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন অন্য একটা বলে এটা ঢেলে নেবো, একটু ঠান্ডা হবে, তারপরে এটাকে ব্লেন্ড করব। বার্নারে একটা গ্রিডল বসিয়ে দিয়েছি। এই গ্রিডলটাতে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। বেশ ভালো করে গরম হতে দেব। তারপর একটা একটা করে চিকেন এতে ভালো করে 2 পিঠ উল্টে উল্টে ভেজে নেব। একটা একটা করেই চিকেনের পিস দেবো। একসঙ্গে সব পিস গায়ের উপর দিলে কিন্তু যে জুসটা বেরোবে তাতে চিকেনগুলো ভাজা হবে না, সেদ্ধ হয়ে যাবে। এই পিসগুলোর দুদিকটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং চিকেন নরম হয়ে কেটে যাচ্ছে। তার মানে আমার টিক্কাগুলো হয়ে গেছে। বাকি পিসগুলো এভাবেই করে নেব। এখন এই মশলাটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। গ্রেভিটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার ইউজ করে এটাকে ভালো করে স্ট্রেন করে নেব, যাতে ওই মোলায়েম মাখনি গ্রেভিটা পেয়ে যাই।
স্ট্রেনারে স্ট্রেন করে যে মাখনির গ্রেভিটা পেয়ে গেছি, তারপরে যে রেসিডিউটা রয়ে গেল এটা দিয়ে কিন্তু আমরা অন্য কোনো রান্নায় ব্যবহার করে নিতে পারি। এটা 2 থেকে 3 দিন ফ্রিজে স্টোর করে রাখা যায়। একটা প্যান নিয়ে নিয়েছি, বাটার চিকেন করব আর বাটার ব্যবহার করব না তা কি হয়, তাতে দিয়ে দিয়েছি বাটার, আর দিয়ে দিচ্ছি বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য হোয়াইট অয়েল। এখন এখানে যে চিকেনের টিক্কাগুলো করেছিলাম এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নেবো বা শ্রেডেড করে নেবো। তাতে কি হয়, খুব মুখে পড়লে বেশ ভালো লাগে। বড় বড় পিস থাকলে সেগুলো খেতে বাটার চিকেনে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচির সাথে ভাজা ভাজা করে নেব সামান্য রসুন বাটা। হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে পেঁয়াজের। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, খুবই সামান্য হলুদ ব্যবহার করছি সুন্দর রং আসার জন্য, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য আদা কুচি। এখন এটা ভালো করে আমাদের নাড়াচাড়া করে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। মাখনির গ্রেভিটা এর মধ্যে অ্যাড করে দেবো। ভীষণ সুন্দর একটা গরম মশলার গন্ধ বেরোচ্ছে। এখন এই গ্রেভির মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো এবং বেশ কিছুক্ষণ লো ফ্লেমে আমাদের এটা ফোটাতে হবে যাতে একদম চিকেনগুলো নরম হয়ে গ্রেভিতে মিশে যায়। মিনিট 10 এটা ফুটছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। এটা ঢাকা চাপা দিয়ে আমাদের আরো ঘন করে নিতে হবে। এখন গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। অ্যাড করে দেবো হুইপিং ক্রিম। এটা হেভি হুইপিং ক্রিম। এইবার সার্ভ করে দেওয়ার পালা। রুটি, পরোটা, ভাত বা যে কোনো ব্রেডের সঙ্গে এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এত নরম হয়েছে চিকেনটা, মাখনের মতন মুখের মধ্যে গলে যাবে। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। তোমরা এটা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু এখানে চারকোল ব্যবহার করিনি, কারণ বাড়িতে সব সময় সকলের কাছে চারকোল থাকে না। চারকোল না ব্যবহার করেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। প্লিজ আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো নতুন রেসিপির জন্য।